রাত পোহালে এসএসসি পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। শুরু বাংলা দিয়ে। এই তথ্যগুলো মোটামুটি আমরা সবাই জানি, তবে এই বিষয়গুলোর পাশাপাশি আরো যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে তা হলো কিছু বিশেষ নির্দেশনাবলী। পরীক্ষার ভালো প্রস্তুতির পাশাপাশি যদি এই নির্দেশনাগুলি না মানা হয় তাহলে কিন্তু পড়তে হতে পারে বিপদে। এবারের পরীক্ষার রুটিনের পাশাপাশি কিন্তু কিছু বিশেষ নির্দেশনার কথাও বলা হয়েছে, আর তার মধ্যে রয়েছে পরীক্ষার্থীদের অবশ্যই 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে এই দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সঙ্গে অবশ্যই প্রবেশপত্র থাকতে হবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে ও এমআর ফর্মে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন ব্যবহার বা আনতে পারবে না। সৃজনশীল বা রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। সব পরীক্ষার্থীকেই এই নির্দেশনা মানতে হবে।